নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। দর্শক শ্রোতা, মহিমান্বিত মাস রমজান উপলক্ষে সময়ের মাসব্যাপী আয়োজন ইসলাম ও রমজানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি জাকারিয়া হারুন। আজ আলোচনা করব তারাবির নামাজের নিয়ম, নিয়ত ও দোয়া নিয়ে। তারাবির শাব্দিক অর্থ বিশ্রাম নেয়া। ইসলামের পরিভাষায় তারাবি বলা হয় রমজান মাসে এশার নামাজের পর বেতেরের পূর্বে আদায়কৃত সুন্নত নামাজ। তবে 4 রাকাত আদায়ের পর বিরতির মাধ্যমে যে বিশ্রাম নেওয়া হয় তাকেও তারাবি বলে। ইসলামী শরীয়তে তারাবির নামাজের রয়েছে অনেক ফজিলত। তারাবি নামাজ সুন্নতে মুআক্কাদা। রমজানের রোজা মহান আল্লাহ আবশ্যক করেছেন, যা প্রত্যেক মুসলমানের ওপর ফরজ। আর তারাবির নামাজ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চালু করেছেন। তিনি সাহাবায়ে কেরামকে তারাবির নামাজ আদায়ে উৎসাহিত করেছেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই মহান আল্লাহ রমজান মাসের রোজা তোমাদের জন্য ফরজ করেছেন, আর আমি তোমাদের জন্য রমজান মাসব্যাপী আল্লাহর ইবাদতে দাঁড়ানো সুন্নত হিসেবে চালু করেছি। কাজেই যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান ও পুণ্যের আশা নিয়ে এ মাসের রোজা রাখবে ও নফল অর্থাৎ তারাবির নামাজ পড়বে, সে তার জন্মের দিনের মতো নিষ্পাপ হয়ে যাবে। রমজান মুমিনের ইবাদতের বসন্তকাল। অল্প ইবাদতে বেশি সওয়াব পাওয়া যায়। মানুষকে পাপ পঙ্কিলতা থেকে মুক্ত করার জন্যই রমজান। আর মানুষের পাপ মোচনের অন্যতম মাধ্যম হলো তারাবির নামাজ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে পুণ্যের আশা নিয়ে রমজানের রাতে ইবাদত করবে, তার অতীতের পাপ মাফ করে দেওয়া হয়। রমজানে দোয়া কবুল ও কোরআন খতমের অনন্য সোয়াব। রমজান কোরআন নাজিলের মাস। রমজানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও জিবরাইল আলাইহিস সালাম একে অপরকে কোরআন পাঠ করে শোনাতেন। পৃথিবীতে তারাবির নামাজে কোটি কোটি বার কোরআন খতম করা হয়, তাই তারাবির মাধ্যমে কোরআন খতমের সোয়াব পাওয়া যায়। হযরত ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফরজ নামাজ পড়ল তার দোয়া কবুল হয়, আর যে ব্যক্তি কোরআন খতম করল তার দোয়াও কবুল হয়। তারাবি না পড়া গুনাহের কাজ। তারাবির নামাজ রমজানের প্রতীক। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম ও তাবিগণের হাদিস ও আসার দ্বারা প্রমাণিত। তারাবি আদায় না করা মাকরুহে তাহরিমি, যা প্রায় কবিরা গুনাহের শামিল। ফুকাহায়ে কেরাম বলেন, তারাবির নামাজ না পড়া মাকরুহে তাহরিমি এবং কোনো শরঈ প্রয়োজন ছাড়া জামাত ছেড়ে দেওয়া অনুচিত। তারাবির নামাজ অন্যান্য নামাজের মতোই 2 রাকাত নামাজ আদায় করে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবে, আবার 2 রাকাত নামাজ পড়বে। 4 রাকাত আদায় করার পর একটু বিশ্রাম নিবে। এভাবে 5 বিরতি দিয়ে 20 রাকাত নামাজ পড়বে। বিশ্রামের সময় তাসবিহ, তাহলিল, দোয়া দুরুদ ও জিকির আজগার করা। তারপর আবার 2 রাকাত করে আলাদা আলাদা নিয়তে তারাবি আদায় করা। তারাবির নামাজের নির্দিষ্ট কোনো দোয়া নেই। 4 রাকাত পরপর কোরআন হাদিসে বর্ণিত যে কোনো দোয়াই পড়া যাবে। প্রিয় সুধী, রমজানের রোজা সঠিকভাবে পালনের জন্য রমজান সম্পর্কিত গুরুত্বপূর্ণ মাসালা জানা জরুরি। তাই এ সংক্রান্ত 2টি মাসালা এখানে উপস্থাপন করছি। একজন জানতে চেয়েছেন, তারাবির নামাজে কি কোরআন শরীফ দেখে পড়া যাবে? ফরজ নফল সব নামাজেই কোরআন শরীফ দেখে দেখে পড়লে নামাজ ভেঙে যায়। কেননা কোরআন শরীফ দেখে পড়তে হলে কোরআনের কপি বহন করতে হবে, পাতা উল্টাতে হবে, কোরআনের দিকেই নজর রাখতে হবে। আর নামাজের ভিতরে এসব আমলে কাসিরের অন্তর্ভুক্ত, আর আমলে কাসিরের কারণে নামাজ ভেঙে যায়। তাছাড়া কোরআন শরীফ দেখে দেখে পড়া যেন কোরআন থেকে শিক্ষা গ্রহণ করা, এটি কোনো শিক্ষক থেকে শেখার মতো, যা নামাজ ভেঙে যাওয়ার কারণ। আরেকজন জানতে চেয়েছেন, তারাবি নামাজ না পড়লে কি রোজা হবে? তারাবি নামাজের সঙ্গে রোজা রাখা না রাখার সম্পর্ক নেই। তারাবি নামাজ হলো সুন্নতে মুআক্কাদা, যা পালনে বাধ্যবাধকতা নেই, কিন্তু রোজা রাখা ফরজ, যা অবশ্যই পালনীয়। তারাবি না পড়লে রোজা শুদ্ধ হবে না কথাটি সঠিক নয়, বরং রোজা ও তারাবি 2টি ভিন্ন ভিন্ন আমল। দর্শক শ্রোতা, রমজান মাস জুড়ে সময়ের নিয়মিত আয়োজন ইসলাম ও রমজানের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে
এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।